রিমি ব্যর্থ মন নিয়ে মাকে বলল, মা আমার মনে হচ্ছে না ছেলেপক্ষ আমাকে পছন্দ করবে। তাছাড়া আমার চেহারা যে কালো, দেখতে কালা ভাল্লুকের মতো লাগে। মা আমেনা বেগম বলল, তুই কখনো নাইজেরিয়ার ছেলে মেয়েদেরকে দেখেছিস? ওরা কালোর চেয়েও কালো, চেহারার মধ্যে নেই কোনো মায়া, আর তুই তো ওদের চেয়ে অনেক সুন্দর আছিস। রিমি বলল, মা তুমি যতই বলো না কেন, শেষ পর্যন্ত দেখিও তুমি ছেলেপক্ষ আমাদেরকে অপমান করে চলে গেছে। মা বলল, এত কথা না বলে তুই তাড়াতাড়ি মেকআপ নিয়ে নে, ছেলেপক্ষ অলরেডি রওনা দিয়েছে আমাদের বাসায় আসার জন্য। রিমি বলল, মা আমি তো মেকআপ করতে পারি না, তুমি একটু ভাবিকে বলো না আমাকে মেকআপ করিয়ে দিতে। তাছাড়া ভাবি এত সুন্দর করে মেকআপ করে, দেখতে ঐশ্বরিয়ার মতো লাগবে। মা ছেলের বউকে ডাক দিয়ে বলল, বৌমা ও বৌমা একটু এদিকে আসো। ফাহিমা এসে বলল, কি হয়েছে মা, কি জন্য ডাকছেন আমাকে? আমেনা বেগম বলল, তুমি রিমিকে একটু সাজিয়ে দাও, এমনভাবে সাজাবে যেন কেউ বুঝতে পারে না রিমি কালো। ফাহিমা বলল, মা আপনি এটা একটা কথা বললেন আমাকে? আপনি তো নিজেই জানেন আমি একজন মেকআপ আর্টিস্ট। আপনার ছেলেকে বিয়ে করার আগে আমার বিউটি পার্লার ছিল। রিমি মাকে বলল, মা তুমি গিয়ে বাসার অন্য কাজগুলো করো, ততক্ষণে আমি আর ভাবি আমার কাজটা সেরে নেই। মা ঠিক আছে বলে চলে গেল। তারপর ফাহিমা ননদ রিমিকে বলল, তোমাকে আজকে এমনভাবে সাজাবো ছেলেপক্ষের লোকজন এসে প্রথমে তোমাকে দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে। রিমি বলল, ঠিক আছে ভাবি, তাড়াতাড়ি চলেন, ছেলেপক্ষ নাকি কাছাকাছি চলে এসেছে। এই বলে রিমিকে সাজাতে চলে গেল। শান্ত বন্ধু রিয়ানের বাসায় এসে রিয়ানকে বলল, তুই তো আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছিস, আমি বউ পাবো না, বউ পেলে কালো পাবো, সুন্দর পাবো না, আরো কত কিছু বলেছিস। আমি শান্ত, তোকে দেখিয়ে দেব আমি কত সুন্দর মেয়ে বিয়ে করতে পারি। রিয়ান হেসে বলল, এরকম বয়ান আরো কয়েকবার দিয়েছিলি, কিন্তু কোনো কাজ হয়নি। আর আমি তোর কথা বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত তুই বিয়ে না করিস। আর তোর যে অহংকার, আমার মনে হয় না তুই তোর মনের মতো বউ পাবি। আগে অন্তর থেকে মানুষকে ছোট করা, নিজেকে নিজে গর্ববোধ করা, নিজের ঢোল নিজে পেটানো, এসব একেবারে মুছে ফেল, দেখবি একদিন সফল হবি। ছোটবেলা থেকে বাবার টাকার অহংকার দেখাস, তোর এই সমস্ত আচরণে আমাদের কিছু বাল্যবন্ধু তোকে দেখতে পারে না। শান্ত রেগে গিয়ে রিয়ানকে বলল, অনেক বলেছিস তুই, এসব কথা আমার কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে যায়। আর হ্যাঁ, তোর কাছে এসেছি আমি মেয়ে দেখতে যাচ্ছি, সাথে তোকেও নিয়ে যাব বলে এসেছি। আমার এই শুভ কাজে যাওয়ার মুহূর্তে আমার মুডটাই নষ্ট করে দিলি। রিয়ান বলল, আমি তোর সাথে যাব না। তুই এখনো বলছিস আমাদের মতো বন্ধু বান্ধবদের উপদেশমূলক কথা এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে চলে যায়। তুই নিজের বিবেকটা খাটিয়ে বল, কিভাবে তোর সাথে যাব? শান্ত রিয়ানের হাত ধরে বলল, আমি রাস্তার মধ্যে আমার বাবা ও ছোট বোনকে দাঁড় করিয়ে রেখে তোকে ডাকতে এসেছি। এই মুহূর্তে তোর বয়ানগুলো আমি শুনতে পারবো না, চল আমার সাথে। বলে হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল বন্ধু রিয়ানকে। শান্ত মেয়ে পছন্দ হওয়ার পর কানে কানে বাবাকে বলল, বাবা আমার পছন্দ হয়েছে, তুমি মেয়ের মায়ের সাথে কথা বলতে পারো। আমেনা বেগম শান্তর বাবা রহমত চৌধুরীকে বলল, ভাইজান আপনার কি পছন্দ হয়েছে আমার মেয়েকে? মাশাআল্লাহ অনেক সুন্দর মেয়ে, আমার পছন্দ হয়েছে। এমনই একজন মেয়ে খুঁজছি আমি 5টা বছর ধরে, কিন্তু আমার চোখে আপনার মেয়ের মতো সুন্দর মেয়ে চোখে পড়েনি। আমেনা বেগম বলল, আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। শান্তর ছোট বোন সানিতা রিমিকে বলল, হবু ভাবি আপনি একটু দাঁড়ান তো, আমার চেয়ে লম্বা নাকি খাটো দেখি। রিমি ছোট ননদের কথা শুনে দাঁড়াতে যাবে, এর মধ্যে শান্ত রিমিকে বলল, দাঁড়াতে হবে না, ও দুষ্টুমি করছে। আমেনা বেগম বলল, কোনো সমস্যা নেই, আমার মেয়ে যেমন লম্বা তেমন সুন্দর। এখন বলেন কিভাবে কি করতে পারে, আর আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? রহমত চৌধুরী বলল, আমার কোনো চাওয়া পাওয়া নেই, আপনারা খুশিতে যা দেন। তাছাড়া কাবিনের কথাটা ভেঙে ফেলি, বলেন কাবিন কত দিতে হবে? আমেনা বেগম মনে মনে বলল, এমনভাবে কাবিন ধরতে হবে রিমিকে ন্যাচারাল দেখার পরে যেন কিছু বলতে না পারে। রহমত চৌধুরী বলল, এত ভাবনা চিন্তার কি আছে, বলেন কিভাবে কি করতে পারি? আমেনা বেগম বলল, আমার মেয়েকে এক আমেরিকা প্রবাসী 50 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করবে বলেছিল, কিন্তু আমি ওই ছেলেকে দেইনি। ছেলেটার স্বভাব ভালো ছিল না, আর আপনাদের কথাও আচার আচরণ দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে রাজি হয়ে গেলাম। এখন আপনারা বলেন কাবিন কত দেবেন? রিয়ান বাবাকে বলল, আমরা কোনো দিক দিয়ে কম নাকি? তুমিও বলো 50 লক্ষ টাকা কাবিন দেবে। ও আমেরিকা প্রবাসী হলে কি হয়েছে, আমাদের তো দেশে অনেক ফ্যাক্টরি আছে, বলে দাও 50 লক্ষ টাকা কাবিন দেবে। রহমত চৌধুরী আমেনা বেগমকে বলল, ঠিক আছে আমরা 50 লক্ষ টাকায় কাবিন দেব। আর টাকা পয়সা তো বিষয় না, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। বলেন এখন আমরা কখন এসে আপনাদের মেয়েকে তুলে নিয়ে যেতে পারবো? আমেনা বেগম বলল, আপনাদের খুশি, যখন ইচ্ছা তখনই নিয়ে যেতে পারবেন। রহমত চৌধুরী বলল, ঠিক আছে তাহলে আমরা আগামীকাল তুলে নিয়ে যাব, পরে অনুষ্ঠান করব, কারণ আমার ছেলে কয়দিন পর দেশের বাইরে যাবে ব্যবসার কাজে, তাই তাড়াতাড়ি করছি। আমেনা বেগম বলল, কোনো
কোনো সমস্যা নেই আমার। রহমত চৌধুরী বলল, তাহলে আমরা আসি আজকে। আমেনা বেগম বলল, কি বলেন, কিছু না খেয়ে আমি যেতে দেব না। রহমত চৌধুরী বলল, আত্মীয় স্বজন যেহেতু হয়ে যাচ্ছে, পরে এসে খেয়ে যাব। এই বলে রহমত চৌধুরী ছেলেও মেয়েকে নিয়ে চলে গেল। বাসর ঘরে রিমি বউ হয়ে বসে আছে। শান্ত পাশে গিয়ে বসে বলল, আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আমি তোমার মতো একজন সুন্দরী বউ খুঁজছিলাম। আমার বন্ধু বান্ধবরা বলতো আমি নাকি সুন্দরী বউ পাবো না, আমার কপালে নাকি কোনো সুন্দরী বউ নেই। আর আজকে তোমাকে বিয়ে করে প্রমাণ করে দিয়েছি আমি সুন্দর মেয়ে বিয়ে করেছি। রিমি ঘুমটাটা তুলে শান্তকে বলল, আমার স্ক্রিনে বেশি সমস্যা করছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তাছাড়া আমি বেশিক্ষণ চেহারায় মেকআপ দিয়ে রাখতে পারি না। শান্ত রিমিকে বলল, সমস্যা নেই, আগে ফ্রেশ হয়ে আসো, তারপর না হয় কথা বলবো। রিমি স্বামীর অনুমতি নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তারপর খুশি হয়ে শান্ত নিজে নিজে বলল, আগামীকাল আমার বউকে নিয়ে আমার সব বন্ধু বান্ধবের বাসায় যাব, শুধু ওদেরকে দেখানোর জন্য। এই বলে বিছানায় শুয়ে পড়ল। মাঝরাতে শান্ত ওয়াশরুমে যাবে, শোয়া থেকে উঠে বসে দেখতে পেল তার পাশে শুয়ে থাকা একজন কালো মেয়েকে। শান্ত ভীষণ ভয় পেয়ে চিৎকার দিয়ে বলল, বাবা, ও বাবা, দেখো আমার বিছানায় কোনো মেয়ে একটা শুয়ে আছে। রিমি শান্ত চিৎকার শুনতে পেয়ে শোয়া থেকে উঠে বসে শান্তকে বলল, কি হয়েছে, আপনি চিল্লাচিল্লি কেন করছেন? শান্ত বলল, তুমি কে, আমার রুমে কি করছো? বাবার ছোট বোন দৌড়ে এসে বাবা শান্তকে বলল, কি হয়েছে, এত রাতে চিল্লাচিল্লি কেন করছিস? আর এই মেয়েটা কে, তোর বউ কোথায়? ও যদি এসে দেখে এরকম একটা মেয়ের সাথে তুই শুয়ে আছিস, তাহলে ও কি মনে করবে? আর আমার বৌমা রিমি কোথায়? রিমি বলল, আপনার বৌমা রিমি এই তো আমি কিছুই মাইন্ড করব না। ও কি কারণে ভয় পেয়ে চিল্লাচিল্লি করছে আমি নিজেও তো বুঝতে পারছি না। শান্ত বাবাকে বলল, বাবা, ও রিমি মানে? আমি তো কিছুই বুঝছি না। ও ফ্রেশ হবে বলে ওয়াশরুমে ঢুকেছিল, আমার বেশি ঘুম এসেছে তাই আমি শুয়ে গিয়েছিলাম। হঠাৎ প্রস্রাব এসেছে তাই ওয়াশরুমে যাচ্ছি, এর মধ্যে দেখলাম এই মেয়েটা শুয়ে আছে, আর ও বলছে আমার বউ হয় রিমি। বাবা রিমিকে বলল, এই সত্যি করে বলো তুমি কে, না হয় চোর বলে পুলিশকে খবর দিয়ে তোমাকে ধরিয়ে দেব। রিমি বলল, কসম করে বলছি আমি আপনার ছেলের বউ রিমি, আর আপনারা আমাকে নিয়ে এসব কি বলছেন? আমি চোর হতে যাব কেন? বাবা বলল, তুমি যদি রিমি হয়ে থাকো তাহলে তুমি কালো কেন? আমরা সবাই নিজ নিজ চোখে দেখলাম তুমি অনেক সুন্দর, দেখতে তোমাকে অনেক মায়া লাগছিল, এখন তুমি কিভাবে কালো হয়ে গেছো আমাদেরকে একটু বলো। রিমি বলল, আমি তো এমনিতেও কালো, তাছাড়া আপনারা আমাকে দেখতে গিয়েছিলেন, একটু সাজুগুজু করেছি, আর সাজুগুজু না করলে মেয়েদের কি সুন্দর লাগে? আর এইখানে ঘুমানোর আগে মেকআপ তুলে ঘুমাচ্ছি, এর মধ্যে আপনার ছেলে চিল্লাচিল্লি করছে। শান্ত বাবাকে বলল, বাবা, আমি এসব কিছু মানি না, আমি এই মেয়েটার সাথে সংসার করতে পারবো না, তুমি এই মেয়েকে বলো এক্ষুনি চলে যেতে। রহমত চৌধুরী রিমিকে বলল, এই মেয়ে, তুমি এক্ষুনি চলে যাও আমার বাসা থেকে, আমরা তোমাকে সুন্দর মনে করে আমার ছেলের বউ বানিয়ে এনেছি, আর এখানে এসে দেখছি তুমি আমাদেরকে ধোকা দিয়েছো। রিমি বলল, ঠিক আছে চলে যাব, আমাকে 50 লক্ষ টাকা দিয়ে দেন, আপনাদের সাথে কথা বলার আমার কোনো মুড নেই। রহমত চৌধুরী কপালে চড় খেয়ে বলল, আমি তো ভুল করেছি, 50 লক্ষ টাকা কাবিন দিয়ে এখন কোথায় পাবো 50 লক্ষ টাকা? শান্ত বাবাকে বলল, বাবা, আমরা তো একদিকে ভুল করে ফেলেছি, সবকিছু জাস্টিফাই না করে 50 লক্ষ টাকা কাবিন দিয়ে দিয়েছি, এখন কি করবে বলো? বাবা শান্তকে বলল, এখন 50 লক্ষ টাকা কোথায় পাবি? এক কাজ কর, ওকে মেনে নিয়ে সংসার কর, কিচ্ছু করার নেই। রিমি বলল, কি হলো, আপনারা কি ভাবছেন? 50 লক্ষ টাকা দেন, আমি চলে যাই। শান্ত রিমিকে বলল, আরে এসব দুষ্টমি করছি, তুমি কেন এখান থেকে চলে যাবে? তোমাকে বউ বানিয়ে এনেছি সংসার করার জন্য। বাবা যাও, তোমরা ঘুমিয়ে পড়ো, আর তুমিও ঘুমিয়ে যাও, আমি ওয়াশরুম থেকে আসি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।